প্রিয় দর্শক, একটা বজ্রপাতের কী পরিমাণ শক্তি হলে একটা তাজা মেহগনি গাছকে দ্বিখণ্ডিত করে দিতে পারে দেখেন। এটা হচ্ছে পাবনা এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান ভবনের সামনে একটা বড় মোটা মেহগনি গাছ। গতকালকে সকাল 9টার সময় বজ্রপাত হওয়ার ফলে এই গাছটা এভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। কাছ থেকে দেখাও কী অবস্থা। হ্যাঁ, আপনারা অনেকে বলেন যে বজ্রপাত হলে বড় গাছের নিচে বা ফাঁকা জায়গাতে থাকা অসুবিধা, কিন্তু একটু দেখুন যে বড় গাছের নিচে থাকলে কী পরিমাণে ঝামেলা হতে পারে। একটা গাছ টিকতে পারে না, সেখানে আপনি নিজে টিকবেন কীভাবে? এই ঘটনার সাক্ষী একমাত্র উইটনেস আমাদের এই ছোট ভাই। ভাই নাম কি তোমার? আমার নাম আমানুল্লাহ। আমানুল্লাহ ভাই, তুমি কোথায় ছিলে একটু বলো তো ব্যাপারটা। আমি এই যে রাস্তার পাশে ছিলাম ভাই, রাস্তার পাশে রাস্তার এখানেই ছিলাম। যখন হলো তখনকার একটু, যখন বজ্রপাতটা হলো তখন আমি পিছন দিক হয়ে বৃষ্টিতে ভিজতেছিলাম, ভিডিও করতেছিলাম ওই সাইডে। আচ্ছা, এখন বজ্রপাত হচ্ছিল, ভিডিও অফ করে আমি সরে যাচ্ছিলাম, বাগানের ভিতর মানে ভিতরে ঢুকতেছিলাম। এখন হঠাৎ করে বজ্রটা এখানেই পড়লো, পরে দেখলাম সেকেন্ডের মধ্যে গাছটা দুই অর্ধেক হয়ে গেল আর গাছের উপর থেকে ধুয়ে বাড়াচ্ছে সাথে সাথে সেকেন্ডের মধ্যে চোখের পলকে। তো দর্শক, আপনারা গত সপ্তাহে একটা ভিডিও দেখবেন, কুমিল্লা বুড়িচং এলাকাতে 2 জন মারা গেছিল ধানের জমিতে। যখন মারা যায় তাদের শরীর দিয়ে কিন্তু মানে টকবকে ধোঁয়া বেরোচ্ছিল। তো আপনাদের কাছে অনুরোধ, বিনীত হামলে রিকোয়েস্ট, সেটা হলো আপনারা বজ্রপাতের সময় বড় কোনো গাছের নিচে থাকবেন না, ফাঁকা জায়গায় থাকবেন না। পারলে একটা উঁচা বিল্ডিংয়ের নিচে যাবেন যেখানে আপনার অনেক শক্তিশালী জিনিস আছে বা জায়গা আছে, ঠিক আছে? তো দেখুন একটা বজ্রপাত একটা গাছকে কীভাবে দ্বিখণ্ডিত করছে। একটা মানুষের শরীরের উপর পড়লে সাথে সাথেই তো সে শেষ।